ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর না, আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দাঁড়াও, ঘড়িতে কটা বাজে দেখি। ওই 8টা মতো বাজে আর কি। 8টা মানেই আমার কাছে সকাল। তারপরে সকালে উঠেই দেখি এখানে বাইর লেপালেপির কাজও হয়ে গেছে, এই ডান্ডা পোতাটাও হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তার আগে বলে দিই এগুলো কেন হয়েছে। আজকে হলো মকর সংক্রান্তি, তার জন্যই আমাদের এগুলো হয়েছে। আসলে আমাদের বাড়ির ভেতরে যেহেতু পুজোটা হয় না, বাড়ির বাইরে পুজো হয়, তাই বাইরটাও লেপালেপি হয়ে গেছে। আর এই ডান্ডাটাই তো আমাদের মেন, মানে এই ডান্ডার কাছেই আমাদের পুজোটা হয় আর কি। তারপর স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আচ্ছা, মকর সংক্রান্তি কাদের কোন দিন পালন হয় গো? মানে আমাদের তো লাস্ট দিন হয় ওই সোমবার, কিন্তু আমাদের গ্রামের অনেকেরই বাড়িতে প্রায় ওই রবিবার দিনই পালন হয়ে গেছে, কিন্তু আমাদের ওই শনিবার লাস্ট দিনই পালন হয়। তোমাদের কবে পালন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে এই মন্দিরটা ধুয়ে নিলাম। মন্দিরটা ধোয়ার পর এই যে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়েছিলাম না তখন, আর একবার ধুয়ে নিয়ে এখন জল শুকাতে দিয়ে দিচ্ছি। যদিও দিয়ে কোনো লাভ নেই, কারণ সূর্য মামার তো কোনো দেখাই নেই সকাল থেকে। ওই একটু একটু মিটিমিটি করে হাসছে আর কি। যাই হোক, জলটা তো ঝরে যাবে এইভাবে করে দিলে। তারপর বলো, তোমাদের কোন নিয়মে মকর সংক্রান্তি পালন হয়? মানে মকর সংক্রান্তির দিন তোমাদের কি কি নিয়ম পালন করতে হয়? আমাদের কি কি নিয়ম পালন করতে হয় আমি তো পুরো ভিডিওটাতে বলবো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তারপর সেই বাসন কোসনগুলো গুছিয়ে নিয়ে এখানে ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি। ফুল দুব্ব এগুলো আগে থেকে গুছিয়ে রাখলে না মনে হয় অনেকটা কাজ কমে গেছে। ফুলটা আমি একদম স্নান টান করার পরই তুলে নিয়ে চলে এসেছিলাম, সেটা আর দেখাতে ভুলে গেছি, মানে সেটা শেয়ার করতে ভুলে গেছি তোমাদের সঙ্গে। যাই হোক, এগুলো জল দিয়ে আমি ধুয়ে দিই। আসলে কি বলো তো, আমাদের ফুল একজন দাদু দিয়ে যান, কিন্তু আজকে দেখি সকাল থেকে উঠে ফুল দিয়েই যাননি, তার জন্য আমাকে এতগুলো ফুল তুলতে হয়েছে। তারপর এক এক করে আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। ছোলার মুখটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ এটা তো ভিজতে অনেকটা টাইম লাগে, মানে অনেকটা সময় লাগে, তাই এটা আমি আগেভাগেই ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এখন এটা ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে। তারপরে আমি চালটা ভেজাবো। আমাদের পুরুত মশাইয়ের ওই বিকেলের দিকে আসার কথা আছে। আসলে আমাদের বাড়িতে পুজো হয় না, আমাদের পুরুত দিয়েই পুজো হয়, তাই ওনার টাইমেই আমাদের টাইমে চলতে হয়, তাই এত তাড়াহুড়ো। এখন চালটা আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে একটা প্রসাদ তৈরি হবে। এটা আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে এটাও জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, যাতে একটু ভিজে যায় আর কি। তারপরে দেখো, আমি ফলগুলো একে একে ধুয়ে এখানে সাজিয়ে রেখে দিই, যখন পুরুত মশাই আসবেন তখন এগুলো কাটা হবে। আমি অনেক দিকে দেখি এই মকর সংক্রান্তির দিন তাদের পার্টিকুলার অনেক নিয়ম থাকে, কিন্তু আমাদের সেরকম বলতে গেলে কোনো রকম কোনো পার্টিকুলার নিয়ম নেই। ওই যে ঠাকুর পুজোর সময় যেসব নিয়ম পালন করতে হয় ওইগুলোই আর কি। আচ্ছা, তোমাদের কি কি পার্টিকুলার কারোর কিছু নিয়ম আছে? অবশ্যই থাকলে কিন্তু আমাকে জানিও, হ্যাঁ, আমার জানার প্রচুর ইচ্ছে। আবার অনেক দিকে দেখি পার্টিকুলার কিছু প্রসাদও থাকে, সেগুলো নাকি মাস্ট, কিন্তু আমাদের সেরকম নয়। তারপরে আমি এখানে চিড়ে গুড়টাও সাজিয়ে রাখলাম ভালো করে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন আমি রান্না করতে বসবো, মানে ঠাকুরের ভোগ রান্না করতে বসবো। তার আগে আমি নারকেলটা কুড়িয়ে নিই। দাঁড়াও, নারকেলটা কোরাতে কোরাতে এখানে সমস্ত কিছু মা গুছিয়ে দিয়েছে। এই যে এখন আমি উনুন ধরিয়ে আজকে আমি প্রথম ঠাকুরের ভোগ রান্না করব, মানে জীবনে আমি এই ফার্স্ট টাইম ঠাকুরের ভোগ রান্না করছি আর কি। এর আগে আমাকে অনেকবারই করতে বলা হয়েছে, কিন্তু আমি ভয়তে করিনি, কারণ অনেক কিছু নিয়ম পালন করতে হয় তো। কিন্তু এইবার আমি সাহস করে বলেছি হ্যাঁ, আমিই রান্না করব। আসলে আমাদের পুরুত মশাই রান্না করতেন, কিন্তু ওই কয়েক বছর আর রান্না করেন না। জানি না কী জন্য রান্না করেন না, তাই ভাবলাম যে আমিই আজকে রান্না করি। দেখো, সুজিটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে ঘিটা দিয়ে দিলাম। এবার ঘিটা দেওয়ার পর আরেকটু ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। যদি বলো যে আমাদের এদিকে পার্টিকুলার কোনো যদি প্রসাদ থাকে, পার্টিকুলার বলতে নয়, ওই স্পেশাল যদি থাকে, চালের মকর, যেটা অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, মানে কিভাবে তৈরি করেছিলাম। তারপরে দেখো নারকেলটাও দিয়ে দিলাম, নারকেলটাও একটু ভেজে নেব, তার সঙ্গে দিয়েছিলাম আমি তেজপাতা। রান্না করতে করতে তো আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম, কারণ ঠাকুরের ভোগ বলে কথা, কোথাও যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে তো আমি পুরো শেষ। তারপরে চিনিটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব দুধটা। এবার এটা ফুটতে থাকবে আর আমি নিশ্চিন্ত মানে তখন মনে হবে যে না, 90% ভোগটা হয়ে এসছে, আর 10% হয়ে গেলেই আমার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখো, তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে না লেগে যায়। এই যে মোটামুটি হয়ে এসছে ভোগ, এবার নামিয়ে দিলেই হয়ে যাবে। কড়াই থেকে ঠাকুরের ভোগটা আলাদা করে নামিয়ে রেখে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম এখানে আলপনা দিতে। এখন এই খুঁটির চারধার ঘিরে আলপনা দিতে হবে। সেই আলপনা দেওয়ার কাজটা হয়ে যেতে এখানে আম পাতাগুলো আমি বেঁধে দিচ্ছি। এখানে 3টে আম ডালা আছে, সেই 3টে আম ডালা খুঁটিটাতে ভালো করে
বেঁধে দিতে হবে। তারপরে ওই একটু মাটি আর একটু সিঁদুর দিয়ে দিতে হবে, সেটা দেওয়া হয়ে গেছে আগে থেকেই, সেটা আর দেখানো হয়নি। তারপরে এখানে ঠাকুরমশাইও চলে এসছেন, এখানে পুজোও শুরু হয়ে গেছে। দাঁড়াও আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে তৈরি করা হয়েছে গরুর গোবর দিয়ে ষাঁড়, যেটার ওপরে আগে দেখতাম যে সর্ষে ফুল লাগানো হতো, কিন্তু এখন ওই ধানের শীষ দিয়েই কাজ চালিয়ে নেওয়া হয় আর কি। সর্ষে ফুল না পাওয়া গেলে আর কী বা করা যাবে বলো। তারপরে তোমাদের চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে বোন দেখো ফল কাটতেও বসে পড়েছে। আমি বললাম আমি সারাদিন অনেক করেছি, এবার তুই কর, তুই ফলটা কেটে দে। আর ওই ফল টল কাটার দিকে ভালোই পারে, তাই আমি ওকেই বসিয়ে দিয়েছি। দাঁড়াও একটা জিনিস দেখাই, এটা হলো তিলক, মানে এটা ফলের মেন ইনগ্রিডিয়েন্টস আর কি। পুজোর শেষে এই ধান খোলার কাছে প্রণাম করে নিয়ে এইটা উল্টে দিতে হয়। উল্টে দেওয়ার পরও আরেকবার প্রণাম করে নিয়ে চারিধারে জলটা ছিটিয়ে দিতে হয়, মানে চারিধার জল গোল গোল করে ঘুরিয়ে নিতে হয়। দেখো আমাদের পুজোও শেষ হয়ে গেছে মোটামুটি। এখন মনে এত আনন্দ কিসের জানো? মেলা যাব বলে। মেলা যাওয়ার জন্য তো আমি পুরোপুরি তৈরি হয়ে যাব, কিন্তু তার আগে দাঁড়াও একটু প্রসাদটা খেয়ে নিই। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার তৈরি হতে হতে প্রায় ওই সন্ধেই হয়ে গেছে। আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি, কিন্তু এই যে আমার বোন এখনও তৈরি হতে পারেনি, মানে সে কী যে জিনিস খুঁজছে ভগবানই জানে, আমাকে বলছেও না, নিজে খুঁজেও পাচ্ছে না। তারপরে যাই হোক, ও সব কিছু রেডি টেডি করে নিয়ে এখন চলে এলাম মন্দিরে। এটা হলো পীর বাবার মন্দির। এখানে বাপি বিকেলে এসেই পুজো দিয়ে গিয়েছিল, তাই এখন আর পুজো দেবো না, শুধুই মেলাতে ঘুরবো। আর মেলাতে ঢুকলে তো জানোই, দোকানের পর দোকান দেখতে থাকি আর আমার মনটা খারাপ হয়ে যায়, মানে সব জিনিস আমার নিতে ইচ্ছে করে। যাই হোক, সব জিনিস কি আর নেওয়া সম্ভব বলো, তাই টুকটাক জিনিস কেনাকাটা করে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসতেই ক্যামেরাটা অন করতেই দেখো এই দুই পুচকের দুষ্টামি শুরু হয়ে গেছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও কিন্তু, আর আমাকে জানাতে ভুলো না যে মকর সংক্রান্তি তোমাদের কেমন কাটলো। চলো আজকের মতো টাটা।